আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে ভুলগুলা তোমরা এই মুহূর্তে যদি করো এবং এই ভুলগুলা কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কম। তো যেই ভুলগুলা এই মুহূর্তে করা যাবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো সাবধান, আগে থেকেই হয়ে যাওয়া ভালো এবং তোমাদের হাতে যেহেতু অনেক কম সময় আছে তাই এই ভুলগুলা এই মুহূর্তে যদি এতদিন করেও থাকো তাহলে আজকে থেকে স্টপ করে দাও, যাতে করে নেক্সট এর দিনগুলা তুমি ভালোমতো পড়াশোনা করতে পারো। তো শুরু করা যাক। ১ম যে ভুলটা করা যাবে না একবারই সেটা হলো যে এই মুহূর্তে এসে নতুন কোনো টপিক শেখা। দেখো, তোমার হাতে এখন আর সর্বোচ্চ ৩০ দিনের মতো সময় আছে। এর বেশি কিন্তু সময় নাই। তো তুমি কি এই মুহূর্তে যদি এমন হয় যে তুমি এমন একটা নতুন টপিক ধরছো যে টপিকটা তোমার শেষ করতে ১০ থেকে ১৫ দিন লাগবে, ১০ থেকে ১৫ দিন, এবং সেই টপিকটা তোমার রেগুলারলি প্রায় ১০ থেকে ৮ ঘন্টা করে কনজিউম করতেছে এবং সেই টপিকটাই তোমার রেগুলার ১০ থেকে ১২ ঘন্টা দিতে লাগতেছে। এই ধরনের যদি প্রবলেম হয়, সাপোজ তোমার এমন কোন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার তুমি জীবনে এর আগে কখনোই পড়ো নাই, কিন্তু এই মুহূর্তে এসে তুমি যদি সেই চ্যাপ্টারটা পড়তে যাও তোমার ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। তো আমি রিকমেন্ড করব এই মুহূর্তে নতুন কোনো টপিক শিখতে না যাওয়া। এতদিন যা পড়ছো সেগুলাই বেশি বেশি করে রিভিশন দাও। এতদিন যা পড়ছো সেগুলাই কভার করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কিন্তু এমন যদি হয় যে তোমার নতুন বলতে এমন যদি হয় যে তোমার আগে পড়াই হইছে মাত্র 40% বা 50%, সেক্ষেত্রে আমি বলব যে তুমি ডিউ ইউনিটের জন্য প্রিপারেশন না নিয়ে আরইউ কিংবা জিএসটির জন্য প্রিপারেশন নাও। যদি এমন হয় যে তোমার টোটালি তোমার হচ্ছে এখনো 50% সিলেবাসই বাকি, অর্থাৎ 50% সিলেবাস তুমি এখন পর্যন্ত পড়ো নাই, একবারই নতুন, সেক্ষেত্রে আমি বলবো যে ডিইউ বা জেইউ এর জন্য এখন প্রিপারেশন না নিয়ে আরইউ কিংবা জিএসটির জন্য প্রিপারেশন নাও। বাট তোমার যদি এমন হয় যে তোমার দুই একটা চ্যাপ্টার এখন গ্যাপ আছে, সেই চ্যাপ্টারগুলো আমি রেকমেন্ড করব যে ওই চ্যাপ্টারগুলো এখন নতুনভাবে না শিখতে যাওয়া, অথবা এমনও যদি হয় যে তোমার সব কভার হয়ে গেছে কিন্তু তুমি অনেক নিউ নিউ টপিক শেখার চেষ্টা করতেছো, চিন্তা ভাবনা করতেছো যে তুমি পড়ে উল্টায় ফেলবা, সবগুলা টপিক কভার করে শেষ করে ফেলবা, তো আমি রিকমেন্ড করব না, এই মুহূর্তে আগে যা পড়তেছো, যা সিলেবাস কভার হইছে সেই জিনিসগুলা বারবার রিভিশন দাও। এরপর গুরুত্বপূর্ণ টপিক না পড়া। তো যেটা আমরা সবথেকে বড় ভুল করি যে রিভিশন টাইমে রিভিশন তো ঠিক মতোই দেয় কিন্তু গুরুত্বপূর্ণ টপিক কোনটা কোনটা গুরুত্বপূর্ণ টপিক না এটা এখন পর্যন্ত বুঝতে পারি না, অথবা এমন হয় যে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর জোর কম দিচ্ছি। যদি তোমার এমন হয় যে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো এবং দেখতেছো ওই টপিকটা থেকে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন হইতেছে বা এক বছর অন্তর অন্তর কোশ্চেন হইতেছে এবং তুমি ওই টপিকগুলো ঠিক মতো গুরুত্ব দিতেছো না। সাপোজ আমি ধরলাম যে বায়োলজি তোমার হচ্ছে মূল কাণ্ডের পার্থক্য বা মূল কাণ্ডের বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলা থেকে বেশ ভালো রকমের কোশ্চেন হয় এবং ছকগুলা থেকে ভালো মতো কোশ্চেন হয়। তো তুমি বায়োলজির ক্ষেত্রে সেগুলা তুমি ভালো মতো পড়তেছো না, তুমি জাস্ট রিডিং দিতেছো। তো আমি বলবো যে এইভাবে পড়লে তোমার কোনোদিনও চান্স হবে না। যে টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আরো বেশি গুরুত্ব সহকারে পড়ো এবং ওই টপিকগুলা বেশি বেশি করে পড়ো। বারবার রিভিশন দেওয়ার সময় বারবার ওই টপিকগুলোর উপর ফোকাস বেশি রাখো। ধরো একটা অধ্যায় শেষ করতে ৩ ঘন্টা লাগে, তো তোমার ২ ঘন্টায় যেন গুরুত্বপূর্ণ টপিকের উপর যায় এবং কোশ্চেন ব্যাংক এই সময় বেশি বেশি করে সলভ করো। কোশ্চেন ব্যাংক বেশি বেশি করে সলভ করো। এবং আরেকটা যে ভুলটা করো যে তোমাদের এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো টার্গেট ফিক্স নাই, যে তুমি হচ্ছে কোনো রুটিন তৈরি করতে পারো না, কোনো রোড ম্যাপ নাই যে তোমার এক সপ্তাহে কি কি শেষ করতে হবে, তোমার লাস্ট ২০ দিনে কি কি পড়বা, ৩০ দিনে কি কি পড়বা, এই ধরনের কোনো রোড ম্যাপ এখন পর্যন্ত তৈরি করতে পারো নাই। যদি এমন হয় তাহলে আমি বলবো আজকে যখনই এই ভিডিওটা দেখতেছো তখন থেকেই তুমি একটা রোড ম্যাপ বানায় নাও। এবং রোড ম্যাপটা কিভাবে বানাবা, সেটা বানাবা যে তোমার ধরো তুমি আগে খুঁজবা যে তোমার উইক পয়েন্ট গুলা কি কি আছে, তোমার উইক সাবজেক্ট, তোমার যেগুলো উইক, যে মনে হয় যে তুমি কেমিস্ট্রিতে এমসিকিউ এক্সাম দিলে বা রিটেন টোটালে তুমি হচ্ছে ৬০ এর মধ্যে এক্সাম দিলে পাও ৩০-৩৫, তো যেইগুলা উইক সাবজেক্ট আছে ওগুলা বেশি বেশি করে পড়ো। এই মুহূর্তে রুটিন যদি তুমি ২০ দিনের বানাও তার মানে প্রথম ১০ দিন তুমি রাখবা যেগুলো তোমার উইক সাবজেক্ট এবং ওই সাবজেক্ট গুলাকে স্ট্রং জোন তাড়াতাড়ি বানাও এবং স্ট্রং বানাও। এবং উইক সাবজেক্টের যে টপিক গুলা তোমার উইক, যে টপিকগুলা তুমি পারো না, কম পারো, সেই টপিকগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো, সেই টপিকগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং ডেইলি ডেইলি একটা টার্গেট রাখতে হবে। তোমার যদি এই মুহূর্তে এসে কোনো টার্গেট না থাকে, কোনো আজকে কি বললাম কালকে কি বললাম কোনো ঠিক নাই, এই ধরনের রোড ম্যাপে যদি তুমি আগাইতে থাকো, কোনো একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে না আগাও, তাহলে আমি বলবো যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কম। তো এই মুহূর্ত থেকে তোমার একটা সিকুয়েন্সিয়াল রুটিন বানানো উচিত, এই মুহূর্ত থেকে একটা সুন্দর রোডম্যাপ বানানো উচিত এবং সেই রোডম্যাপে প্রতিদিন টাস্ক গুলো আমরা টিক টিক দিবা এবং প্রতিদিন কি কি টাস্ক করতেছো। সাপোজ
খণ্ড প্রথমে হচ্ছে 1 মাসের একটা, যেহেতু 1 মাসই সময় আছে, 20 দিনের টার্গেটে একটা রুটিন বানাবা এবং সেই রুটিন অনুযায়ী প্রতি 3 দিনে কি কি সাবজেক্ট পড়বা সেই অনুযায়ী একটা টাস্ক বানাবা এবং প্রতি 2 ঘন্টা পর পর টিক দিবা যে তোমার অ্যাকচুয়ালি কতটুকু প্রোগ্রেস হচ্ছে। এটা অনেক ভালো মতো ব্রেনের মধ্যে হিট করে এবং অনেক ভালো কাজ করে। তো তুমি টাস্ক রেগুলার করার চেষ্টা করবা এবং একটা রোড ম্যাপ অবশ্যই বানাবা। এরপর সেটা হলো যে এখন পর্যন্ত এক্সাম দিতে ভয় হয়। কি ভাইয়া আমি এক্সাম দিলে পাই 20, 40-এ 50-এ পাই 10, 15, আমার এক্সাম দিতে ভয় হইতেছে, আমি এক্সাম দিতেছি না। তাহলে তোমার লাভটা কি হলো? তুমি যদি পড়াশোনা করতেছো এবং তুমি নিজেকে জাজই করতে না পারো, যে তুমি জাজই করতে পারতেছো না যে তোমার কত মার্কস পাওয়া উচিত, তুমি হচ্ছে একটা অধ্যায় পড়লা, এরপর তুমি বুঝতেছো না যে তোমার হচ্ছে ওই অধ্যায় কেন বেশি মার্কস হচ্ছে না, কেন কম মার্কস হচ্ছে না, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তো তোমার ওই অধ্যায়টা পড়ে কোনো লাভ নাই। তো তোমার এই মুহূর্তে সব থেকে বেশি দরকার হলো এক্সাম দেওয়া। বেশি বেশি করে এক্সাম দিবা এবং বেশি বেশি করে এক্সাম দেওয়ার পাশাপাশি শুধু এক্সাম দিলেই হবে না। তুমি ধরো একটা অধ্যায় তুমি পরীক্ষা দিছো, 30-এ পাইছো 10, ধরলাম 30-এ পাইছো 10, তো 10 পাইছো, এখন 20 মার্কস কেন পাও নাই? যেগুলা দাগাইতে পারো নাই, কেন পারো নাই? সেই টপিকগুলা কি তোমার কাছে আননোন? সেই টপিকগুলা কি তুমি পড়ছিলা? এইভাবে নিজেকে প্রশ্ন করো। সেই টপিকগুলা যদি পড়ে থাকো তাহলে কেন ভুল হইলো? ক্যালকুলেশন মিস্টেক নাকি তোমার হচ্ছে সিলি মিস্টেক? কেন সিলি মিস্টেকটা হইলো? তোমার কি টাইম বেশি লাগতেছে? এই যে বিষয়গুলোর প্রশ্ন করো নিজেকে। নিজেকে যত বেশি প্রশ্ন করবা এবং তুমি নিজে থেকেই সলিউশন গুলা পাবা। তুমি যখন কোশ্চেন করতেছো যে আমার টাইম কম লাগতেছে, মানে টাইম বেশি লাগতেছে, তার মানে কি তোমার আরো বেশি প্র্যাকটিস করা উচিত, তোমার আরো বেশি শর্টকাট ট্রিক্স জানা উচিত এবং আরো বেশি তোমার ম্যাথ ক্যালকুলেশনের স্পিড বাড়ানো উচিত। যদি এমন হয় যে সিলি মিস্টেক হতেছে, সেই সিলি মিস্টেকটা কেন হইতেছে? অথবা তোমার সে তথ্যটা জানা হয় নাই, তো সেই যখনই পাইতেছো যে কোনো একটা টপিক তুমি পাইতেছো না, কোনো একটা টপিক তুমি পারো নাই পরীক্ষার মধ্যে, সাথে সাথে যাও, সাথে সাথে বইয়ে যাও, ওই টপিকটা পড়ে নাও, সাথে সাথে পড়ে নাও এবং যত বেশি এই মুহূর্তে টাইম দিবা পড়াশোনায় তত বেশি তোমার নলেজ বাড়বে, তত বেশি ইমপ্রুভ হবে এবং বেশি বেশি এক্সাম দাও। উদ্ভাস, উৎকর্ষ যত জায়গা আছে সব জায়গায় যতগুলা তোমার অল পসিবল হয়ে আছে সব জায়গায় রেগুলার 3 থেকে 4টা করে এক্সাম দেওয়ার চেষ্টা করো। রেগুলার অন্তত রিটেন না দাও, এমসিকিউ এক্সাম গুলা রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করো সব জায়গায়। এবং আমি হাইলি রিকমেন্ড করবো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে। সেই এক্সাম ব্যাচে তোমরা রেগুলার এক্সাম দিতে পারো এবং এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য বেশি না, মাত্র 149 টাকা লাগবে এবং ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।